হারাদের চোখের জলে যেন ভেসে গেল জাতীয় প্রেস ক্লাব। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে যোগ দেন গুম ব্যক্তিদের শতাধিক স্বজন। তুলে ধরেন দিনের পর দিন অপেক্ষার পরও গুম হওয়া স্বজনদের ফিরে না পাওয়ার যন্ত্রণা আর আকুতির কথা। সুজন মাহমুদের রিপোর্ট। দেশে বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে স্বজনদের জাতীয় সম্মেলন এটি। কেউ এসেছেন প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার দাবি জানাতে, কেউ ভাইকে, আবার কেউ বা এসেছেন বাবাকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে। সবার হাতে হারানো স্বজনদের ছবি সংবলিত পোস্টার আর বুক ভাঙা আর্তনাদ, স্বজনদের ফিরিয়ে দিন। আমি জানি না আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে। আমি প্রশাসনের দিক দিয়ে কোন রকম সহযোগিতা বা একটা বক্তব্যও পাইনি। আমার মা, আমার বাবা, আমার ভাই বোনরা আমরা সেই অপেক্ষায় আছি, সেই ডাক্তার অপেক্ষায় আছি। কবে এসে বলবে মা দরজা খোলো। আমি একদিন না ফোন দিলে আপু বলতো আমাকে যে আপু ফোন দাও না কেন। আর এই 9 মাস 4 দিন কোনো ফোন আসে না। বলে না আপু কি করো, ফোন দাও না কেন। আব্বুর হাত পা বেঁধে আমাদের 4 তলার বাসার ছাদ থেকে আব্বুকে ফেলে দেয়। শুধু এটাতেই ওরা ক্ষান্ত হয়নি, ওরা আমাদের নিচে নেমে যখন দেখে যে আব্বুর তখন একটু সেন্স ছিল, আব্বু তখনও দোয়া করছেন, তখন ওরা একজন আরেকজনকে বলতেছে যে বেঁচে আছে, শুট কর শুট কর। তখন ওরা মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। আশায় আছি বাবা হয়তো বেঁচে আছে, নয়তো বা জানি না তার ভাগ্যে কি করছে। আমার চোখের পানি কোনো দাম নেই আসলে। দিনের পর দিন অপেক্ষার পরও গুম হওয়া স্বজনকে ফিরে না পাওয়ায় কারো কারো কণ্ঠে ছিল অনেক ক্ষোভ। আল্লাহ, তুমি যারা আমাদের বাচ্চাগুলোকে এইভাবে নিয়ে উদাও করেছে, আল্লাহ তাদেরকে যেন যে কোনো মুহূর্তে তাদের সন্তানাদি হোক, পিতা হোক, মাতা হোক, যেন আল্লাহ উদাও করে নিয়ে যায়। বেঁচে থাকার কি মানে? একটা ফ্যামিলি যদি একজন সন্তান হারা হয়ে থাকে, আজ আমার বাবা রাত 12টার সময় বাবার কাছে গিয়ে বসে থাকে, আর আমার মা সারা রাত কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে বিজনেস হয়। কিন্তু কেন এটা? শেখ হাসিনা আপনার সংশ্লিষ্টদেরকে বলে দেন কোথায় আমার ছেলেকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, আমি সেই জায়গায় যাইয়ে জিয়ারত করব, আমার পরিবার সহ আমি জিয়ারত করব। সম্মেলনে যোগ দেয়া নাগরিক সমাজের নেতৃবৃন্দ যেন স্তব্ধ। কি বলে সান্ত্বনা দিবেন এই স্বজন হারাদের? শুধু দাবি তোলেন যে কোনো মূল্যেই ফেরত দিতে হবে গুম হওয়া মানুষগুলোকে। এই ধরনের কাজ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না। এই বিচার যদি এই দেশে না হয়, আমরা আন্তর্জাতিক আদালতে যাব, বিচার হতেই হবে। যতগুলো তদন্ত হয়েছে এই ধরনের ঘটনায়, সব তদন্ত রিপোর্ট প্রকাশ করা হোক। এই তদন্ত রিপোর্ট একটাও প্রকাশ হয় না তো। আর যেন এই ধরনের অপহরণ ও গুমের ঘটনা না হয়, সেজন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানানো হয় সম্মেলনে। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।